হ্যালো, আসসালামু আলাইকুম। ডিফেন্ট বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি ডিসকাস করব অনলাইনের আবেদনের মাধ্যমে কিভাবে আপনি ফ্রি কোর্স করতে পারবেন। এই ফ্রি কোর্স করার পর আপনি নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে দাঁড় করাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন কিভাবে একদিনে ইনকাম করা যায়, 2 দিনে কোটিপতি, হাবিজাবি অনেক কিছু। এটা ফার্স্ট টাইম আপনাকে মনে রাখতে হবে, কেউ আপনাকে টাকা যদি দেয় বা আপনি কোথা থেকে ইনকাম করেন, তাহলে যে টাকা দিবে অবশ্যই তার কোনো বেনিফিট থাকতে হবে। ইউটিউবে আপনি যদি সার্চ দেন যে হাউ ক্যান আই আর্ন মানি ফ্রম ইউটিউব বা সামথিং লাইক দ্যাট, আপনি হাজার হাজার ভিডিও পাবেন যেগুলার ম্যাক্সিমাম 80% ফেক। তো আমি আপনাদের যে কোর্সটার কথা ডিসকাস করব সেটা সম্পূর্ণ ট্রু এবং সরকারিভাবে এটা করানো হয়, যে কোর্স করলে আপনি আপনার দক্ষতা হিসেবে ইনকাম করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনাকে এই কোর্সটার জন্য ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগলে গিয়ে আপনি লিখবেন BITM, দেন সার্চ। BITM এর মিনিং হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা মূলত বেসিসের আন্ডারে একটা প্রজেক্ট। এটা মূলত যাত্রা শুরু করে 1997 সালে কয়েকজন মেম্বার নিয়ে, দেন এটা 1998 সালে অফিসিয়ালি যাত্রা শুরু করে। তো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন যে এটার যাত্রালগ্ন থেকে আমাদের বর্তমান যিনি মাননীয় আইসিটি মন্ত্রী মুস্তফা জব্বার স্যার, উনি এটা শুরু করেছিলেন। যাত্রালগ্ন থেকে উনি ছিলেন। তো বেসিসের একসময় সভাপতিও ছিলেন উনি। তো যাই হোক, আমরা বিআইটিএম সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের এসিআইপি নামে একটা অপশন চলে আসছে। তো বিআইটিএম এর আন্ডারে এসিআইপি হলো আরেকটা প্রজেক্ট। তো আমরা ফার্স্ট এসিআইপি তে যাব, দেন সবকিছু আমরা বুঝতে পারবো। এসিআইপি হচ্ছে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামটার আন্ডারেই মূলত বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রেনিংটা দেওয়া হয়ে থাকে। বাট এটা সরকারি একটা প্রজেক্ট। অফকোর্স আপনি ট্রেনিংটা শেষ করার পর সরকারি একটা সার্টিফিকেটও পাবেন। আর এটা বাংলাদেশের 2টা ডিভিশনে করানো হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার ফর ঢাকা ডিভিশন আর রেজিস্টার ফর চিটাগং ডিভিশন। তো আপনারা যারা ঢাকাতে থাকেন তারা অফকোর্স ঢাকাতে ক্লিক করবেন, আর যারা চিটাগং এ থাকেন তারা চিটাগং ক্লিক করবেন। এই এসিআইপি প্রজেক্টের আন্ডারে কি কি প্রজেক্ট আছে আর এর মানে ডিটেইলসটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে হাইলাইটস দেওয়া আছে। হাইলাইটসে সবকিছু লেখা আছে, অল দ্য অফার ট্রেনিং প্রোগ্রাম আর টোটালি ফ্রি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ একটা ফ্রি একটা ট্রেনিং। আর the minimum qualification to get enrolled in this program in graduation or diploma in engineering, depending on their training course. One trainee can do only one training program under the project. হ্যাঁ, ভালো কথা একটা, সেটা হচ্ছে এই ট্রেনিংটা আপনি অনলি
একবারই করতে পারবেন। একবার কোনো একটা ট্রেনিং যদি করে থাকেন আপনি, তাহলে দ্বিতীয়বার অন্য কোনো ট্রেনিং করতে পারবেন না। অনেকেই দেখা যায় যে বিআইটিএম এ ট্রেনিং করে দেন একটা ট্রেনিং কোর্স একটা করার পর আবার অন্য পরিচয় যায়, তো সেক্ষেত্রে তাদের ডাটাবেস সিস্টেমে মানে এটা ধরা পড়ে যায় এবং তারা খুব মানে অপমান করে তাদেরকে রিজেক্ট করে দেয়। তো আপনারা কখনোই এই কাজটা করবেন না। তাদের প্রোগ্রামে সবকিছু ডাটাবেস দেওয়া থাকে বা আপনারা সংরক্ষণ করে রাখে। আপনারা যদি একবার একটা কোর্স করার পর দেন আরেকটা কোর্স করতে চান, তাহলে অফকোর্স আপনারা সেখানে ধরা তো পড়বেন, আর খুব অপমানের সাথে আপনাকে সেখান থেকে রিজেক্ট করা হবে। তো চলুন কি কি কোর্স আছে এটা আমরা একটু দেখে নিই। দেখেন, কোর্স হচ্ছে ওয়েব ডিজাইন তারা করায়, ওয়েব ইউআই ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট পিএইচপি আন্ডার এটা করায়, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট .NET করায়, প্র্যাকটিক্যাল এসইও, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড ক্লাউড ম্যানেজমেন্ট, আইটি সাপোর্ট টেকনিক্যাল, অ্যাফিলিয়েট মার্কেটিং, কাস্টমার সাপোর্ট অ্যান্ড সার্ভিসেস, আইটি সেলস ম্যানেজমেন্ট, ইংলিশ অ্যান্ড বিজনেস কমিউনিকেশন। এই কয়টা কোর্স তারা করায়। তো আমি এতটা ডিটেলসে যাচ্ছি না, আপনারা এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে এই যে ডিটেলস দেওয়া আছে কোর্স সম্পর্কে এবং এদের ওয়ার্ক প্লেস গুলো কিরকম হবে বা কেমন কি এসবও দেওয়া আছে। তো আমার ভিডিওটি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনবেন। অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে একটা হচ্ছে, এই কোর্সে আপনি শেষ করার পর আপনার পারফরম্যান্স যদি ভালো হয়, দেন বিআইটিএম এর আন্ডারে এসিআইপি যে প্রজেক্ট আছে যারা কোর্স করান, তাদের তালিকাভুক্ত আপনি হতে পারেন। মানে আপনি একটা জব পেয়ে যেতে পারেন তাদের আন্ডারে, যদি আপনি আপনার দক্ষতা সেখানে প্রমাণ করতে পারেন। এই হচ্ছে মূলত বিআইটিএম এর আন্ডার এসিআইপি যে প্রজেক্ট এটা। আর আমরা যদি এখানে ক্লিক করি এসিআইপি ট্রেনিং, এখানে আমরা অনেক কিছু আমরা তথ্য পাবো। সেটা হচ্ছে কোর্স আউটলাইনের দিকে আমরা যদি যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোর্স আউটলাইন এখানে দেওয়া আছে। এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনারা তাদের টার্মস এন্ড কন্ডিশনটা জেনে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, বিআইটিএম এ মূলত তাদের শাখা কারওয়ান বাজারে একটা আছে, এটাতেই বিশেষ করে বেশি করায় কোর্সটা। তো আমরা এবার দেখবো যে কিভাবে বিআইটিএম এ আপনি রেজিস্ট্রেশনটা করবেন। তো আপনারা এতক্ষণ জানলেন কিভাবে কোর্সটা করতে হয় বা মোটামুটি কোর্সটা সম্পর্কে। যদি আরো কোনো প্রশ্ন আপনাদের জানার থাকে, অফকোর্স আপনারা কমেন্ট করবেন, আমি ট্রাই করব সঠিক তথ্য আপনাদের জানাতে। তো চলুন আমরা এখন রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় এই সিস্টেমটা জেনে নেব। যারা ঢাকার আন্ডারে আছেন তারা ঢাকাতে ক্লিক করবেন, আর চিটাগং আন্ডারে যারা আছে চিটাগং, তারা চিটাগং ডিভিশনে যে এটাতে ক্লিক করবেন। চলুন আমরা ঢাকারটা ক্লিক করে দেখি, রেজিস্টার ফর ঢাকা ডিভিশন। এই যে এখানে আপনার একটা ফর্ম দিয়েছে। তো ফর্মটা ফিল আপ করার রুলস হচ্ছে, ফার্স্ট প্রেফারেন্স। এখানে ফার্স্ট প্রেফারেন্সে আপনার যে কোর্সটা ক্লিক করলে আপনি দেখবেন সব কোর্সগুলো এখানে শো করবে। তো যে কোর্সটা আপনি করতে চান, অফকোর্স সেই কোর্সটা ফার্স্ট প্রেফারেন্সে দিবেন, আর সেকেন্ড প্রেফারেন্সে অন্য একটা দিবেন, আর থার্ড প্রেফারেন্সে অন্য আরেকটা দিবেন। তবে তিনটাই যেন এক যেন না যেন হয়। আর অফকোর্স আপনাকে মনে রাখতে হবে যে তারা মূলত ফার্স্ট যে কোর্সটা আপনি সিলেক্ট করেন সেইটার উপরই আপনাকে ডাকবে তারা। এখানে দেখতে পাচ্ছেন নাম, আপনার অফিসিয়াল সার্টিফিকেট নেম দিবেন, এখানে ফাদার্স নেম, মাদার নেম, জেন্ডার দিবেন,
ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার অফকোর্স আপনাকে দিতে হবে। তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনি যদি দেশের নাগরিক না হয়ে থাকেন, ভোটার যদি না হয়ে থাকেন, তাহলে এই কোর্সটার আওতাভুক্ত আপনি নয়। ডেট অফ বার্থ, রিলিজিয়ন, এথনিক গ্রুপ, মোবাইল, ইমেইল, মান্থলি ইনকাম, আপনি যদি এমপ্লয়ি হয়ে থাকেন কোনো প্রতিষ্ঠানে, তাহলে অফকোর্স আপনাকে ডেটা দিতে হবে এবং মান্থলি ইনকামটা দিতে হবে। আর অ্যাড্রেস আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস জানাইতে হবে, কারণ তাদের ডাটাবেজে তারা সবকিছু এইসব ইনফরমেশন সেভ রাখে তাদের সুবিধার জন্য। আর পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, ডিভিশন, পোস্ট কোড, এসব তো আপনারা জানেনই। পোস্ট কোড এসব যদি কোনো মনে না থাকে বা না জেনে থাকেন, অফকোর্স আপনারা গুগল করে দেখবেন, পোস্ট কোড আপনারা পেয়ে যাবেন। আর এসএসসি, এইচএসসির অনেক তথ্য এখানে লাগবে, তার মানে আপনি বুঝতে পারছেন এটা মানে তারা অনেক সিস্টেম করে রাখছে এখানে, যে তারা হয়তো বা চেকও করতে পারে আপনার এসএসসি, এইচএসসি, মানে আপনি ভুয়া দিলে চেক করতে পারে যে আসলে স্টুডেন্টের কি অবস্থা, বা এই কারণে তারা রোল নম্বর, ইয়ার সবকিছু ডেটা এখানে অন্তর্ভুক্ত করতেছে। তো এসএসসি, এইচএসসি দেওয়ার পর হাইস্ট একাডেমিক অ্যাচিভমেন্ট, এসএসসি, এইচএসসি দেওয়ার পর আপনি এখন কিসে পড়ছেন, মানে অনার্স বা ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং বা ন্যাশনালে বা আদার্স, কোথায় আপনি করতেছেন এটা আপনাকে উল্লেখ করতে হবে, ইনস্টিটিউশনের দিতে হবে, রেফারেন্স দিতে হবে, নাম দিতে হবে, সাবজেক্ট দিতে হবে আপনাকে। আর এখানে দেখতে পাচ্ছেন ফটো, তো ফটোটা অবশ্যই এখানে লেখা আছে দেখেন, 300 ইন্টু 300, আর ম্যাক্সিমাম এটা হবে 100 কিলোবাইট ইন জেপিজি ফরম্যাট। এটা আপনাকে মেইনটেইন করতে হবে যে জেপিজি ফরম্যাটে আপনাকে একটা পিকচার এখানে আপলোড করতে হবে। তার মানে আপনি পাসপোর্ট সাইজের একটা পিকচার যদি আপনি আপলোড করেন, দ্যাটস ইট, দ্যাটস এনাফ। আর পাসপোর্ট সাইজের পিকচারটা আপনি অবশ্যই আপলোড করার ক্ষেত্রে আপনার যদি এমনি যদি পিকচার থেকে থাকে, তাহলে ক্যাম স্ক্যানার দিয়ে পারলে আপনি স্ক্যান করে দেন এটা পাসপোর্ট সাইজ করে আপলোড করতে পারেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। অ্যাজ ইউর উইশ, আপনি যেভাবে দিতে পারেন, নো প্রবলেম। আর সিকিউরিটি এখানে দেখাচ্ছে, এখানে যে সিকিউরিটি কোডটা আসবে সেটা আপনি এখানে লিখে দেন সেভ করে দিবেন, দেন আপনাকে একটা কনফার্মেশন দিবে যে এসিআইপি একটা সিরিয়াল দিবে। অফকোর্স সেই সিরিয়ালটা আপনি হারাবেন না, সিরিয়ালটা আপনাকে মনে রাখতে হবে। যদি আপনাকে ইন্টারভিউ ডাকে, দেন আপনি সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে। তো অনেক সময় দেখা যায় ক্যাপচারা পূরণের ক্ষেত্রে আপনার মানে ঝামেলা হইতে পারে, আপনি পারতেছেন না, রং দেখাচ্ছে, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, নতুন একটা আরেকটা চলে আসবে, দেন আবার এখানে ফিল আপ করার চেষ্টা করবেন। আপনার এটা কঠিন মনে হলে আবার একটা ক্লিক করবেন, আবার একটা নতুন, এভাবে আপনি করবেন। আশা করি এসব সিম্পল ব্যাপার, এসব ব্যাপার সবাই পারবে। তারপরও আমি এ টু জেড দেখানোর ট্রাই করছি আপনাদের সুবিধার জন্য। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের বিআইটিএম এর যে কোর্সের যে ইন্টারভিউ এবং ভর্তি প্রসেস, বা কয়দিন ক্লাস করতে হয়, বা কয় মান্থ লেন্দি এটা ট্রেনিং, বা কোন কোর্স করলে আপনি ভালো করতে পারবেন বিগিনারদের জন্য, এসব বিষয়ে আমি আলোচনা করব। আর অবশ্যই আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের কোনো কিছু যদি জানার থাকে, অফকোর্স কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, অফকোর্স সেটাও জানাবেন। আমি ট্রাই করব আমার ভুলটা সংশোধন করে আপনাদের সঠিক তথ্যটা জানাতে। আর এই চ্যানেলটা আমার সম্পূর্ণ নতুন, তো আমি শুরু করতে যাচ্ছি চ্যানেলটার কাজ, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নতুন ভিডিও পেতে। আর আমি মূলত খুব একটা বেশি ভিডিও বানাবো না, অযথায় যেটা কাজে দিবে না কারো সেসব ভিডিও বানাবো না। ভিডিও যেটা ভিডিও বানাবো, আমি আশা করি যে
আপনাদের সবার কাজে দিবে সেসব ভিডিও বানানোর ট্রাই করব। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের বিআইটিএম এর ইন্টারভিউ থেকে শুরু করে আদার্স কোর্সের সম্পর্কে জানবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আর বিভিন্ন কোর্স অনলাইনে, বিভিন্ন যেসব কোর্স করা হয় এসব কোর্স বিষয়ে আমি অবশ্যই আবার টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা এই চ্যানেল থেকে কেউ হতাশ হবেন না, অনেক উপকৃত হবেন। তো এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।